নমস্কার বন্ধুরা, আপনারা জানেন কি যে বছরের কোন মাসে ভারতীয়রা সবচেয়ে দুঃখী থাকে? এই প্রশ্নটা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন, কিন্তু হ্যাঁ, এইরকমই একটি বিষয় রয়েছে। বছরের এমন একটি মাস রয়েছে যেই মাসে ভারতীয়রা সবচেয়ে দুঃখী থাকে। এই বিষয়টা অত্যন্ত অদ্ভুত, কিন্তু এর পিছনে রয়েছে নির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ। এটা বললে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু কখনো লক্ষ্য করেছেন কি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মন ভালো অথবা খারাপ হওয়ার সম্পর্ক থাকে? যেমন আমাদের মধ্যে অনেকেই বলতে শুনবেন যে মেঘলা হলে বা টানা বৃষ্টি হলে অনেকের মন ভালো থাকে না। আবার এমনও অনেকে বলবেন যাদের বৃষ্টি দেখলে মন ভালো হয়ে যায়। আর বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সিজনে কি আমাদের মন একই রকম ভালো থাকে? দিনগত মন খারাপ হওয়ার মতো বা মন ভালো হওয়ার মতো ঘটনার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে সার্বিকভাবে মন ভালো বা মন খারাপ থাকার কথা। একাধিক সমীক্ষা এবং মনোবিজ্ঞানীদের দীর্ঘদিনের পর্যবেক্ষণ বলে বছরের নির্দিষ্ট কিছু মাস রয়েছে যে সময়কালে ভারতের বাসিন্দারা সার্বিকভাবে সবচেয়ে বেশি দুঃখী থাকেন। কলকাতার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সিঞ্জিনী দেব জানিয়েছেন যে ভারতের গ্রীষ্মকাল অত্যন্ত কড়া, আর বিপরীতে শীতকালে তাপমাত্রা থাকে কম, রোদও ওঠে ঝিমোনো। আর তার উপরে বর্তমানে তো শীতকালের অধিকাংশই জুড়ে থাকে ঘূর্ণাবর্ত বৃষ্টি, পশ্চিমী ঝঞ্ঝার মতো স্যাঁতস্যাঁতে প্রভাব। ওই মনোবিদ জানাচ্ছেন ভারতের সবচেয়ে বেশি মানুষ দুঃখী, উদ্বিগ্ন, বিরক্ত থাকেন গ্রীষ্ম এবং রোদহীন শীতকালে। আর বর্ষাতেও মন খারাপের সমস্যায় ভোগেন অনেকে, তবে সেই সংখ্যা তুলনামূলকভাবে কম। কিন্তু এই তিন ঋতুর মধ্যেও রয়েছে এমন একটা নির্দিষ্ট সময় যে মাসগুলিতে ভারতীয়রা সবচেয়ে বেশি দুঃখী থাকেন। মনোবিদ জানাচ্ছেন এই বিশেষ ঘটনাকে বলা হয় সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। তাঁর মতে ভারতের কমপক্ষে 10 মিলিয়ন মানুষ প্রতি বছর এই সমস্যায় ভোগেন। মনোবিদ জানাচ্ছেন অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত সময়ে মানুষ সার্বিকভাবে কম এনার্জেটিক, বেশি দুঃখী এবং বিরক্ত থাকেন। অর্থাৎ ভারতের মানুষ সবচেয়ে বেশি দুঃখী থাকেন শীতের শুরু থেকে গ্রীষ্মের শুরু পর্যন্ত। কিন্তু কেন? মনোবিদরা জানাচ্ছেন শীতকালে সাধারণত দিন ছোট হয়, আলোর সংস্পর্শে আসার মতো সময় কম থাকে, ফলে শরীরে কম ভিটামিন ডি তৈরি হয়। আর শরীরে কম ভিটামিন ডি থাকা ডিপ্রেশনের অন্যতম কারণ, আর এটাই অনেক ক্ষেত্রে কারণ হয় উইন্টার ব্লুজের। অন্যদিকে গ্রীষ্মকালে এমনিতে সার্বিক এনার্জি লেভেল ভালোর দিকে থাকলে অতিরিক্ত গরমে কার্যত কাহিল হয়ে পড়েন অধিকাংশ মানুষ। ভারতে আর্দ্রতার পরিমাণ বেশি হয়, গরমের সঙ্গে সঙ্গে ঘামও হয় তেমন। এর ফলে মানুষ ক্লান্ত ও হতোদ্যম বোধ করে বেশি, আর যার ফলে কাজ করতেও অনীহা জন্মায়, ঘুম হয় কম। সেই কারণে গ্রীষ্মকালেও ভারতীয়দের মধ্যে সার্বিকভাবে হতাশা, বিরক্তি, উদ্বেগ, ক্লান্তি, মন খারাপও বেশি থাকে।